আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমরা গতদিন প্রথম ধাপের যে পরীক্ষাটা হয়েছিল 2019 সালে, সেটার প্রশ্ন আমরা সলভ করেছিলাম। আজকে আমরা যেটা সলভ করব সেটা হলো দ্বিতীয় ধাপে যেটা পরীক্ষা হয়েছে, ওটা আপনারা আজকে দেখবেন। আমরা ওটাই দেখাবো। দ্য কাউন্টেবল ফর্ম অফ লাভস। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালে 23 জুন। আমরা এর আগেও গত পর্বে আমরা বলেছি যে অঙ্কগুলো আমরা আলাদা ভিডিও করব, শুধুমাত্র অঙ্কর জন্য আলাদা ভিডিও করব, তখন অঙ্কগুলো সুন্দর করে দেখিয়ে দেব। আজকে আমরা যেটা এখন আমরা যেটা করতেছি সেটা হলো সব প্রশ্নগুলো বাংলা, ইংলিশ এবং সাধারণত এটা দিয়ে ভিডিও তৈরি করছি। তা আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে কিংবা দেখছেন, তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো দেখেন বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা 27টি এবং শুদ্ধ বানান সমীচীন। তো আমি এটা আপনাদেরকে এটা বলবো, আমি গতকালকেও বলেছি, প্রত্যেকটা প্রশ্নে দেখবেন ব্যাখ্যা সহ দেওয়া আছে এবং এখানে আরও কয়েকটা যে প্রশ্নগুলো বারবার আসে, পিপিলিকা, পাষাণ, মানুষের দারিদ্র, নিশিথিনী, এই বানানগুলো আপনারা দেখে যাবেন। দেখলে আপনারা আরও অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। যে প্রশ্নগুলো বারবার আসে সেই প্রশ্নগুলো দেখতে পাবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন, হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এটা ডাইরেক্ট স্পেস করতে হবে, হি সেইড হি ডিড দ্য ওয়ার্ক। 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? 169টি। তারপর কি, phosphates need to be added to must from lands in Bangladesh. রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ রবিযুক্ত ইন্দ্র, রবীন্দ্র। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষণ। বিরাম চিহ্নের অপর নাম কি? ছেদ চিহ্ন। ইতিহাস রচনা করেন যিনি? ঐতিহাসিক। শুদ্ধ বাক্য কোনটি? আমার বড় দুরবস্থা। কোন তিনটি বাহু, এটা অঙ্ক, এটা আপনারা অঙ্কেতে পেয়ে যাবেন। অ্যাজ দ্য সান অর শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। খাওয়ার লবণের সংকেত কোনটি? NaCl। আমেরিকার ম্যাগাজিন নিউজ উইকস পোয়েট অফ পলিটিক্স রাজনীতির কবি বলে আখ্যায়িত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভয়েস চেঞ্জ করতে হবে। হু ইজ ক্রিয়েটিং দিস মেস? বাই হুম ইজ দ্য মেস বিং ক্রিয়েটেড? দ্য বুক ট্রেজারার্স আইল্যান্ড ইজ বাই স্টিভেনসন। অখির সমীপে, সম্যক। এবং আরও কয়েকটা দেখতে পাচ্ছেন, দেখেন। পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। অলিকট্ট সত্য। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। আমরা এগুলো কোন সর্বনাম পদ? ব্যক্তিবাচক। দ্য প্রফেসর ওয়াজ গিভেন অ্যাক্সেস টু ম্যাটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি। Every driver must be held responsible for his own action. Amenable শব্দের সঠিক প্রিপোজিশন টু। অ্যামেনেবল পরে সবসময় টু ব্যবহৃত হয়। What is the antonym of the word unwitting? Intentional. The feminine of Ram, you. রূপর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়? পাবনা জেলায়। Which of the following sentence is correct? He was hanged for murder. Which one is plural? বুইরিয়াক্স। বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয়েছিল 5 ফেব্রুয়ারি 1963 সালে।
আমি বলেছি এখানে দেখেন, বাঙালির মুক্তি সনদ হিসাবে খ্যাত 6 দফা দাবি 5 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে পাকিস্তানের বিরোধী দলসমূহের সম্মেলন বঙ্গবন্ধু 6 দফা দাবি উত্থাপন করেন। প্রত্যেকটা প্রশ্নের এই ব্যাখ্যাটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভাষার মূল উপকরণ কি? বাক্য। আর যদি বলতো মূল উপাদান, তাহলে ধ্বনি। এই যে অঙ্কটা, এটা বারবার পরীক্ষায় আসে, আমরা অঙ্ক করার সময় এটা দেখিয়ে দিব। শুদ্ধ বানান দেখেন, আসক্তি, শুদ্ধ বানান আসক্তি। এই ট্রান্সলেশন, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। I have a boat made of wood. Made of wood. Past participle phrase. Past participle phrase. Past participle phrase. ষোড়শ, ষড়যুক্ত 10, ষোড়শ, ষড়যুক্ত 10, ষোড়শ। নিত্য সমাজের উদাহরণ কোনটি? দেশান্তর। নিত্য সমাজের উদাহরণ দেশান্তর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? চীন এবং যুক্তরাষ্ট্র। চীন এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি, তার ভিতরে চীন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল। মিস্টার আতিক উড রেদার নট ইনভেস্ট দ্য মানি ইন দ্য স্টক মার্কেট। দ্য প্লুরাল ফর্ম অফ ফিজেস, ফিজির FEZES, ফিজেস, ফিজির প্লুরাল ফর্ম ফিজেস। এ পারসন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারিজ ইজ কল্ড এ লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার, যে ব্যক্তি অভিধান লেখে বা অভিধান সংকলন করে তাকে লেক্সিকোগ্রাফার বলে। হুইচ ওয়ান এর কারেক্ট স্পেলিং? IRRE SIS, irresistible, TIBLE, irresistible, IRRESISTIBLE, irresistible। বেলা অবেলা জীবনানন্দ দাশের লেখা। বেলা অবেলা কাব্যগ্রন্থ, লেখককে বেলা অবেলা জীবনানন্দ দাশ। 1971 সালে বাংলাদেশ পাকিস্তান বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? সাইমন ড্রিং। ইনি দেখেন 25শে মার্চ সামরিক আইন তোয়াক্কা না করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে লুকিয়ে সংবাদ সংগ্রহ করে এবং ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশ করেন এই সাইমন ড্রিং, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? সুপারসেড, SUPER, সুপার ACDE, সুপারসেডি, সুপার ACDE, সুপারসেডি। কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? নেপাল। বাংলাদেশের সাথে সমুদ্র সীমা নেই নেপালের। উল্লিখিত যে 4টা অপশান আছে। দিন যায় কথা থাকে, এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? অতিবাহিত, অতিবাহিত। কুসুমিত শব্দের প্রকৃতি বোধহয় কুসুমযুক্ত ইত, কুসুমিত, কুসুমযুক্ত ইত, কুসুমিত। কিরণের সমর্থক নয় রবি, রবি অর্থ সূর্য, কিরণ অর্থ আলো বা প্রভা। মুজিবনগর সরকার অর্থমন্ত্রী ছিলেন মনসুর আলী। বাংলাদেশে একমাত্র স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হয়। পাটের জীবন রস উন্মোচনকারী দলের নেতা মকসুদুল আলম। এবং আর বিস্তারিত আপনারা এই বইটা সঙ্গে রাখবেন, রেনেসা প্রাইমারি নিয়োগ গাইড। এবং এই নিয়োগ বইটা থেকে আপনারা, আমরা বলবো না শতভাগ কমেন্ট পাবেন, কিন্তু সিলেবাস ভিত্তিক একটা আইডিয়া আপনারা পাবেন এবং কিভাবে পড়তে হবে সেটার স্টাডি প্ল্যান দেওয়া আছে। তাই সাথে আপনারা রেনেসা গাইডটা সাথে রাখবেন এবং মডেল টেস্টও বাজারে আসছে, সেটাও আপনারা দেখতে পারেন। এটাতে বিগত সালে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে। আমরা সাথে সাথে যে সিলেবাস ভিত্তিক যে আলোচনা আছে ওটাও আমরা ভিডিওতে দিয়ে দিব, যেটা আপনারা দেখতে পাবেন। জোয়ার ভাটার প্রধান কারণ চাঁদের আকর্ষণ, চাঁদের আকর্ষণ। হাটবাজার কোন একটা দ্বন্দ্ব সমাজ? সমার্থের দ্বন্দ্ব সমাজ। স্কাউটের প্রতিষ্ঠাতা কে? লর্ড ব্যাডেন পাওয়েল, লর্ড ব্যাডেন পাওয়েল। তাসের ঘর ক্ষণস্থায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। এই প্রশ্নটা অন্তত মানে কত পরীক্ষায় যে আসছে আল্লাহ ভালো জানেন। অঘারাম বাস করে অজপাড়া গায়ে। অঘা ও অজ কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা যে 21টি উপসর্গ তার ভিতরে অঘা এবং অজ আছে। ও তা আপনারা এই বইটা রেনেসা প্রাক প্রাথমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা বইটা পাশে রাখবেন এবং
আমরা এরপরে বিষয়ভিত্তিক আলোচনাও করব। আমরা বিগত সালের প্রশ্নগুলো আগে ভিডিও আকারে প্রকাশ করব, এরপরে বিষয়ভিত্তিক। এই বইটা শেষ হওয়ার পরে আমরা মডেল টেস্টও আপনাদের সাথে 50টি মডেল আমরা দিব, ভিডিও আকারে 50টি মডেল দিব, সেটা আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এবং পড়াশোনা সংক্রান্ত আপডেট তথ্য পেতে। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।